হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি পুদিনার জুস। তো পুদিনাগুলোকে আমি একটা ছেঁচুনির মধ্যে নিয়ে ছেঁচে নিচ্ছি। এইটাকে কার ল্যাঙ্গুয়েজে কী বলে এটা আমি জানি না, বাট আমাদের ভাষায় এটাই বলে, শিলনোড়া বলে মনে হয়, ঠিক আমি জানি না এটা কী বলে, বাট আমি যেটাই জানি মনে আছে আমি সেটাই বললাম। তো ওই পুদিনাগুলো ভালো করে থেতু করে নেবেন, থেতু করে নিয়ে ভালো করে থেতু করে নেবেন। না হলে আর তোমরা এমনই করতে পারো, মিক্সার জারের মধ্যে নিয়ে এসে মিক্সার জারের মধ্যে পেস্ট করে নিতে পারো, এটাও খুব ভালো হয়। এই দেখো ভালো করে আমি এটাকে থেতু করে নিলাম। তারপরে থেতু করে একটা জলের মধ্যে নিয়ে ওই পুদিনাগুলো যেটার মধ্যে নিয়ে আমি থেতু করলাম সেটার মধ্যে একটু জল ঢেলে নেবো। জল ঢেলে তারপরে আমি জগের মধ্যে ঢেলে নেবো। তারপরে লেবু দুটো নিয়েছিলাম, দুটাকে আমি কী বলে লেবুর রসটাকে আমি দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে। তারপরে ওই যে লেবুর চামড়াটাকে দিয়ে দেবেন। ওই চামড়াটা দিলে না ওইটার একটা ভালো একটা টেস্ট আসে বা স্মেল আসে, এটা খুব ভালো সবগুলো লেবুকে ভালো করে দিয়ে দিলাম। এখন পুরোটা রসটা দিলাম, এমনভাবে ঢেলে দিবেন পুরোটা চামচ। তো তারপর চিনি ঢেলে দেবেন। চিনিটা তোমরা তৈরি মতন করে দিতে পারো, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে তেমনভাবে দিলেই হবে। আমি এখানে মনে হয় অনেকটা দিয়ে দিয়েছি, আমি ঠিক গুনিনি কতটা দিয়েছি, পরে তো আবার দিয়েছিলাম চিনিটা, কারণ একটু ওর বাবা বলছে যে চিনিটা খেয়ে দিলাম, একটু টেস্ট করে খেয়ে বললো যে এতটা একটু মিষ্টিটা কম হয়েছে, কারণ আমরা একটু মিষ্টি বেশি খাই, তো তার জন্য কম হয়েছে। তারপরে কালো লবণগুলো ব্ল্যাক সল্ট এইটাতে দেবেন 2 চামচ, 2-3 চামচ দিলে হবে, কারণ আমার মগটা মনে হয় 1 লিটার থেকে একটু বেশিই হবে, 1 থেকে 1.5 লিটারের মতন হবে আমার মগটা। তো জগটা তার জন্য আমার একটু বেশি লাগলো। তারপরে আমরা এখানে ঠান্ডা জল নিয়ে নিলাম ফ্রিজ থেকে, এই ঠান্ডা জলটা ঢেলে দিলাম। এই পুদিনার জুসটা জানো এই গরমের মধ্যে খুব ভালো, সবার জন্য খুব উপকারী, খুব ভালো একটা জুস। এটা সবাই খাবেন এই গরমের মধ্যে। এখন যে প্রচণ্ড গরম পড়ছে কি বলবো। তারপরে একটু একটু জুসটাকে একটু ভালো দেখানোর জন্য আস্তে 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 কয়েকটা পুদিনা পাতা আমি দিয়ে দিলাম এখানে। তোমরা দিলে দিতেও পারো, না দিলে না দিলে এটা তোমাদের হচ্ছে স্কিপও করতে পারো, এটা কোনো ম্যাটার করে না। তারপর ওইটাকে মিক্সড করে নিলাম, একটা স্পুন নিয়ে ওটাকে জুসটাকে মিক্স করে নিলাম, ভালো করে মিক্স করে নেবেন, কারণ চিনিটা যাতে ভালো করে গুলে যায়, ভালো করে এটাকে মিক্স করে নেবেন। আমি জানি না ত্রিপুরার মধ্যে কতটুকু বৃষ্টি হচ্ছে, কারণ আর আমি এখানে যেখানে আছি এখানে তো বৃষ্টির তো কোনো পাত্তাই নেই। এখানে এত প্রচণ্ড গরম, 48 ডিগ্রি 49 ডিগ্রি, এমন প্রচণ্ড গরম, দিন রাত 24 একই না। উচিপথে মতো হয় দিনের বেলা একটু গরম লাগে, রাত্রেবেলা একটু ঠান্ডা হয়ে যায়, এমন না, এখানে দিন রাত পুরো সমান হয়ে গেছে, এত গরম, মানে প্রচণ্ড গরম। দেখো এখানে আমি একটা গ্লাসে নিয়ে নিলাম পুদিনার পাতা টাতা সব সহ, আর এটার মধ্যে আমি একটু ছেঁকে নিলাম, দুইটা দেখলাম কেমন টেস্ট হয়। আমি আমার হাজব্যান্ডকে দিয়ে টেস্ট করিয়ে রিভিউ দেবো, দেখে নাও। আর আমি একটু ফার্স্ট টাইম কথা বলছি তো বয়েসে, তো আমি কথা এতটা ঠিকঠাক করে বলতে পারছি না, যদি কোনো মিস্টেক হয়ে থাকে, ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবে। আমি এত ভালো করে কথা বলতে পারছি না ফার্স্ট টাইম, তো আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
দেখো 2টা জুস হয়ে গেলে এখন আমি আমার হাজব্যান্ডকে দেবো, হাজব্যান্ডকে বলবে কেমন হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু এই পুদিনা জুসটা না খুব পছন্দ করে। নাইস জুস। প্রথম ফার্স্ট টাইম দিলাম গরমে এটা এরকম করে পাতাটা জুস খেতে দিয়েছে, খুবই ভালো লাগে। এটা ছাঁকলাম না, এটাই দিলাম। তারপরেও যেটা আমি ছাঁকলাম সেটা আমি দিলাম হাতে ধরিয়ে করলো পুদিনাটি। দেখে না তোমরা ইয়ে বলছো পুদিনাটি ভালো হয়েছে। তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক